हरे कृष्ण बंधुरा कृष्णप्रेमी चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी राधारानीर कृपाय आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आज के चले एसेछि आबारो एकटा प्रसादेर आइटेम निये। एटा बानानो किन्तु अत्यंत सहज और एटा बानानोर जन्य किन्तु आमादेर लागबे मात्र 10 टाका सुजी। 10 टाका सुजी व्यवहार करे बाड़ीर सकलेर जन्य एकटा सुंदर जलखाबार आपनि बानिये फेलते पारबेन। एटा बाच्चादेर स्कुलेर टिफिन थेके शुरू करे बिकेले चायेर साथे टा हिसेबे एटा व्यवहार करते पारेन। एई सुजिर केक बोलुन बा एई नास्ताटा किन्तु बानानो अत्यंत सहज। तो बंधुरा किभाबे झटपट एई नास्ताटा बानाबेन चलुन देखे नेওয়া যাক। तबे सबार काछे किन्तु एकटाई अनुरोध करलो भिडियोटा किन्तु शुरू थेके शेष अब्दि अवश्यई देखबेन। तो देखतेई पाच्छेन एखाने एकटा सुजिर पैकेट निये निয়েছি আর এটার দাম কিন্তু মাত্র 10 টাকা। আর রয়েছে এখানে একটুখানি গুঁড়ো দুধ, একটুখানি সাদা তেল, হাফ বাটি টক দই, একটু লবণ রয়েছে আর রয়েছে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার আর রয়েছে চিনি। এই কটা উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা বানাবো। তো প্রথমেই বন্ধুরা সুজিটা আমরা মেপে নেব। প্রত্যেকটা জিনিস যদি পরিমাপ করে নেওয়া যায় তাহলে প্রত্যেকেরই অনুপাতটা ঠিকঠাক থাকে। তার জন্য প্রথমে আমরা সুজিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই বাটি মাপ করে আমরা সবকটা উপকরণ এখানে ব্যবহার করব। তো সুজিটা ঢেলে নিয়ে এখন সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এক বাটি সুজির জন্য আমার হাফ বাটি চিনি লাগবে। এখন ভালোভাবে মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিতে হবে। এরকম একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখন একটু এক সাইড করে রেখে দিলাম। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি টক দই। যে বাটি মেপে আপনারা সুজি নিয়েছেন সেই বাটির অর্ধেক কিন্তু আপনাকে টক দই নিতে হবে। আমি যেহেতু এক বাটি সুজি নিয়েছিলাম তাই হাফ বাটি টক দই নিলাম আর এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাবেন, ফেটানোর পরেই দেখতে পাবেন যে একটা সুন্দর ক্রিমি ভাব চলে আসবে। তাহলেই বুঝতে পারবেন যে ফেটানোটা ঠিকঠাক আছে। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন। এইভাবে মিনিট 2 সময় নিয়ে দইটা আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দইটা এখন এক সাইড করে রেখে দিলাম। এখন যে সুজিটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেই সুজিটা একটা ছাঁকনির মধ্যে নিয়েছি। ভালো করে কিন্তু চেলে নিতে হবে। যদি আমরা এইভাবে চেলে নিই তাহলে কিন্তু কোনো দলা থাকবে না আর কেকটা বানাতে বা এই জলখাবারটা বানাতে কিন্তু ভীষণই সুবিধা হবে। তো ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি আর চেলেও নিলাম। আর এখন এখানে ওই 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা এই জলখাবারের টেস্টটা অনেকটাই ভালো হয়। আর এখন 1 চিমটি কি 2 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে কেকটা খেতে বেশি ভালো লাগবে। এখন এখানে সব শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন টক দইটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন সবকটা উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। দইয়ের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে যদি জল লাগে অল্প অল্প করে জল দেবেন। তো বন্ধুরা জলের পরিবর্তে এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তো যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই আর লিকুইড দুধ দিলাম না। তো জলটা দিয়ে ভালো করে এইভাবে একটু গাঢ় ব্যাটার একটা বানিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি, যে সুজি কিন্তু জল পেলে অনেকটাই ফোলে, তাই এইভাবে রেস্টে রেখে দিলে কিন্তু সুজিটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এদিকে একটা এরকম কেক টিন নিয়ে নিয়েছি এবং এই কেক টিনটার গায়ে একটুখানি এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এই কেক টিনের মধ্যেই আজকের এই নাস্তাটা আমি বানাবো। এদিকে অলরেডি উনুন ধরে উনুনে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। যে লবণটা আমি সবসময় কেক বানানোর জন্য ব্যবহার করি। তারপর এইভাবে ঢাকা দিয়ে একটুখানি গরম করে নেব। ততক্ষণে দেখুন এদিকে কিন্তু আমার কেকটা যে ফেটিয়ে রেখেছিলাম এটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। তাই এখানে আরও একটু জল অ্যাড করলাম। জলটা দিয়ে ভালো করে কিন্তু 2 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিলাম আর 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে পরে কেকটা অনেকক্ষণ ফোলা থাকে এবং স্পঞ্জিনেসটা বজায় থাকে। এখন ভালো করে সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন রেডি করে রাখা কেক টিনের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা প্রথম থেকে বেকিং পাউডার বা সোডা দিয়ে রাখলে কিন্তু ওর কার্যকর ক্ষমতাটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়।
তাই সবার শেষে বেকিং পাউডার বা সোডা অ্যাড করবেন। এখন কেক টিনটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে পরে এর মধ্যে যে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে করে কেক টিনটা রেডি করে নিলাম। আর এদিকেও কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে কড়াইটা আমরা গরম করে নিয়েছি। এখন কেক টিনটা এর মধ্যে বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট আমরা হাই আঁচে গরম করে নেব, যাতে কেক টিনটাও তাড়াতাড়ি গরম হয়ে যায়। 5 মিনিট ভালো করে হাই আঁচে গরম করার পর তারপরে এটা আমরা 40 থেকে 45 মিনিট সময় নিয়ে লো আঁচে রান্না করে নেব। 40 থেকে 45 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন দেখুন আমার নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেকটা ভালোভাবে বেক হয়েছে কিভাবে বুঝবেন, তার জন্য এরকম একটা কাঠি নিয়ে কেকের মধ্যে যদি গাঁথলে ওই কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলেই কিন্তু বুঝতে পারবেন কেকটা ভালোভাবে বেক হয়েছে। তো এইভাবে সময় নিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি। এখন কেক টিনটা আমরা কড়াই থেকে তুলে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এইভাবে 5 থেকে 10 মিনিট মতো কেকটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। গরম অবস্থাতে মোটেও কেক টিনের থেকে ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙেও যেতে পারে। 5-10 মিনিট কেকটা ঠান্ডা হওয়ার পরে এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেক টিনের সাইডগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেকটা খুব সহজেই কিন্তু টিন থেকে ছেড়ে আসবে। এখন একটা ওপরে এইভাবে প্লেট ঢাকা দিয়ে উল্টানোর পর এইভাবে পেছন দিকটা একটু ট্যাপ করলেই কিন্তু খুব সহজেই কেকটা কেক টিন থেকে ছেড়ে আসবে। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাক সাইডেও কিন্তু কত সুন্দর একটা কালার এসছে না, আর কত নরম তুলতুলে হয়েছে। মাত্র 10 টাকা দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায়, নিজেরা না বানালে কিন্তু মিস করবেন। আর দেখতেই পাচ্ছেন কত নরম তুলতুলে হয়েছে। এরকম নাস্তা বানিয়ে বা এরকম কেক বানিয়ে কিন্তু আপনারা 1 সপ্তাহ অবধি রেখে খেতে পারেন, তবে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। এরকম জালিদার নাস্তা বানানো তা কতটা সহজ নিশ্চয়ই দেখেই বুঝতে পারলেন। এরকম কেক বা নাস্তা আপনারা যে কোনো টাইমেই বানাতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই নিশ্চয়ই চা খেয়ে থাকেন। তো চা খাওয়ার সময় অনেকেরই চায়ের সাথে টা হিসেবে বিস্কিট বা কোনো কেকের প্রয়োজন হয়। তা এখন থেকে বাজার থেকে না কিনে যদি বাড়িতেই এইভাবে বানানো যায়, তাও আবার 10 টাকা খরচ করে, তাও বাড়ির সকলের জন্য, তাহলে বেশ ব্যাপারটা জমেই যায়, তাই না? তো বন্ধুরা এরপর থেকে নিশ্চয়ই বাজার থেকে আর কিনে খাবেন না। ঝটপট যখন মন চাইবে এইভাবে বানিয়ে ফেলুন, তারপর গোবিন্দের চরণে অর্পণ করে সবাই মিলে একসাথে প্রসাদ পান। তো বন্ধুরা এইভাবে নিত্য নতুন প্রসাদের আইটেমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। বন্ধুরা আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।